কোরআন শরীফে আল্লাহ পাক তো নিজেই বলে দিয়েছেন, হুয়াল্লাযী আনজাল আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব উখারু মুতাশাবিহাতুন। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ মোবারক করেন, সে মহান আল্লাহ পাক তিনি আপনার প্রতি কিতাব মোবারক নাজিল করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আয়াতে মুহকামাত, অর্থাৎ ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত সরাসরি আদেশ নির্দেশ মোবারক। এটা হচ্ছে মূল কিতাবের, হুন্না উম্মুল উখারু মুতাশাবিহাতুন। আরেকটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত, অর্থাৎ সেটা হচ্ছে দুই প্রকার, একটা যেমন হুরুফে মুকাত্তাত, আরেকটা হচ্ছে রূপক ব্যাখ্যা সাপেক্ষ। তা আল্লাহ পাক বলতেছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। যিনি খলিক, যিনি মালিক, রব হলেন, তিনি নিজেই ইরশাদ করেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ইবতিগাআ তাওয়িলিহি ওয়া মা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। আল্লাহ পাক তিনি নিজে ইরশাদ করতেছেন, যাদের অন্তরে কুফরি আছে, বক্রতা আছে, গুমরাই আছে, এরা এই আয়াতে মুতাশাবিহগুলি অনুসরণ করে। কেন? অপব্যাখ্যা করার জন্য, এগুলি অপব্যাখ্যা করার জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা এগুলো অনুসরণ করে। কিন্তু এই আয়াতগুলি হাকিকি ব্যাখ্যা একমাত্র যিনি খলিক, যিনি মালিক, রহমান, তিনি ছাড়া কেউ জানেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা ছাড়া। তবে ওনারা যাদেরকে জানান ওনারা জানবে, ছাড়া কেউ জানবে না। আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লু মিন ইনদি রাব্বিনা। এটা আল্লাহ বলতেন, যারা ইলমে রসিক, গভীর ইলম, ইলমে লাদুন্নি প্রাপ্ত, ওনারা বলেন আল্লাহ ওনার তরফ থেকে আমরা এর প্রতি ঈমান আনলাম। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, একমাত্র যারা উলুল আলবাব অর্থাৎ মিল্লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি প্রাপ্ত, ওনারা ছাড়া কেউ কোরআন শরীফ থেকে নছিহত করতে পারবে না। কোরআন শরীফ একটা সূক্ষ্ম বিষয়, যার জন্য মানুষ কোরআন শরীফের অপব্যাখ্যা করে থাকে। নাউযুবিল্লাহ। এখন কোরআন শরীফ সব আছে, সেগুলি আল্লাহ পাক পর্যায়ক্রমে ব্যাখ্যা আলো ইরশাদ মোর করেছে, সেটাতে বিষয়গুলি বুঝে নিতে হবে।